করে একটি ছোট গল্প নিচে দেওয়া হলো। তিন বন্ধুর বন্ধন। রবিউলের একদিন বিকেলের আকাশটা তখন হালকা ফিকে হয়ে এসেছে। গ্রাম বাংলার চিরচেনা সবুজ ধান ক্ষেতের আইল ধরে হাঁটছে তিন বন্ধু, ইবাদুল, সরোজ এবং রবিউল। তাদের গন্তব্য আজ কোনো নির্দিষ্ট জায়গা নয়, শুধু সারাদিনের ব্যস্ততার পর একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। ভিন্ন পথ, এক প্রাণ। এই তিন বন্ধুর জীবনের গল্প তিন রকম। ইবাদুল রাজমিস্ত্রি বা লাশ মিস্ত্রি হিসেবে কঠিন পরিশ্রম করে, সে জানে কিভাবে ভাঙা জিনিস গড়ে তুলতে হয়। অন্যদিকে সরোজ একজন দক্ষ হেল্পার, যে ইবাদুলের কাজের হাতকে শক্ত করে। কিন্তু রবিউল তাদের মধ্যে একটু আলাদা। রবিউল মাদ্রাসায় পড়ে, সে কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করার চেষ্টা করছে। রবিউলের ভাবনা। মাঠে বসে রবিউল তার দুই বন্ধুর দিকে তাকিয়ে ভাবছিল, মানুষের পেশা যাই হোক না কেন, মনের মিলটাই আসল। ইবাদুল যখন খুব ক্লান্ত থাকে, রবিউল তখন তাকে ধর্মীয় ধৈর্য আর সাহসের গল্প শোনায়। সে বলে, কঠোর শ্রম আল্লাহ পছন্দ করেন। আর সরোজ যখন ভবিষ্যতে বড় মিস্ত্রি হওয়ার স্বপ্ন দেখে, রবিউল তাকে দোয়া আর অনুপ্রেরণা দেয়। রবিউলের মাদ্রাসার পড়াশোনা তাকে শিখিয়েছে যে বন্ধুত্বের কোনো উঁচু নিচু নেই। সে যখন মাদ্রাসার শান্ত পরিবেশে কিতাব পড়ে, তখনও তার মনে পড়ে যায় রোদে পোড়া ইবাদুল আর সরোজের কথা। সন্ধ্যার ফিরে চলা। সূর্য যখন পাটে বসছে, রবিউল হঠাৎ বলে উঠল, তারা চিন্ডু বন্ধু, জীবনটা এই মাঠের মতো সবুজ হওয়া দরকার। আমরা যে যাই করি না কেন, একে অপরের পাশে যেন এভাবেই সারা জীবন থাকতে পারি। ইবাদুল আর সরোজ হেসে রবিউলের কাঁধে হাত রাখল। মাদ্রাসার ছাত্র রবিউলের এই স্নিগ্ধ কথাগুলো ইবাদুলের দিনের সব ক্লান্তি দূর করে দিল। তারা জানে, কাল সকালে ইবাদুল আর সরোজ আবার ব্যস্ত হয়ে পড়বে নির্মাণ কাজে, আর রবিউল ফিরে যাবে তার মাদ্রাসার পবিত্র আঙিনায়। কিন্তু তাদের এই অটুট বন্ধুত্ব থাকবে চিরকাল। গল্পটি আপনার কেমন লাগলো? আপনি চাই